একই পদের দ্বিতীয় গ্রেডের বৈষম্য নিরসন, মহামান্য আদালতের রায় বাস্তবায়ন ও মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুলের মতামত বাস্তবায়ন করে অডিটর পদকে দশম গ্রেডে উন্নতি করার দাবিতে মহা হিসাব নিয়ন্ত্রণ কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান সমাবেশ করছে অডিটর পদের কর্মকর্তারা। হাইকোর্ট বিভাগের দায়েরকৃত সিভিল রিট পিটিশন রায়ের মাধ্যমে ৬১ জন অডিটরের বেতন স্কেল ১১তম গ্রেড হতে দশম গ্রেডে উন্নীত করা হয়। ফলে ৬১ জন ব্যতীত সকল অডিটরদের ১১তম গ্রেড বহাল থাকে এবং বৈষম্য সৃষ্টি হয়। আইন উপদেষ্টা মহোদয় উনি পক্ষে দিয়েছেন, মন্ত্রণালয় আমাদের পক্ষে দিয়েছেন, আমরাও হ্যাপি যে আমাদের চলে আসতেছে রায়। আপনার বিজ্ঞ আদালত আমাদের পক্ষে ৬১ জন তো আদালতের রায়ই পেয়েছেন, তাই না? তখন আমাদের ডিপার্টমেন্ট দিয়েছেন ৬১ জনের রায় অনুযায়ী ওনাদেরকে সুবিধা দিয়েছেন। তো এখন যেহেতু অর্থ মন্ত্রণালয়ের আসিফ নজরুল স্যার দিয়েছেন, সবাই রাজি আছেন, আমরা যেখানে যাই বলে আমরা তো রাজি আছি দিছি, কিন্তু কেন হচ্ছে না আমাদের অর্ডারটা? কোথায় এটা দাবি করছি অনতি বিলম্বে। আমি মনে করি আমার কথা শেষ হওয়ার পরেই যদি অর্ডারটা হাতে পেতাম, আর দেরি করার কোনো সুযোগ নাই। পুরা বাংলাদেশের অডিটররা, সুপার অফিসার সবাই জেগে গেছে, সবাই তাদের সাথে আছে। আজকে এতদিন ধরে আমরা কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। বাংলাদেশ বৈষম্যের যদি তালিকা করা হয় আমরা প্রথম হব বৈষম্যের শিকার। আমাদের অডিটর পোস্টটা বৈষম্যের শিকার, যেখানে আমরা সরকারের কোটি কোটি টাকা বাঁচাই দিচ্ছি অডিট করে, যেখানে আমাদেরকে বিশ্বাস করছেন আমাদের ডিপার্টমেন্টের স্যারেরা যে তোমরা যাও অডিট করো, কে কোথায় দুর্নীতি করছে, কত টাকা লুটপাট হচ্ছে, এগুলোর হিসাব দাও। এটা আমরা রাষ্ট্রকে দিচ্ছি, আবার রাষ্ট্রের কোটি কোটি টাকা আমাদের মাধ্যমে সেবামূলক কাজে যাচ্ছে, বেতন ভাতায় যাচ্ছে, পেনশনে যাচ্ছে। ওখানে আমি কেন দশম গ্রেডে বসে থাকবো? আমাকে তো দ্বিতীয় শ্রেণী করবে, মর্যাদা দিবে, তাহলে আমরা স্ট্রং হব। আমরা রাষ্ট্রের মেরুদণ্ড। এটা আমি না, আমাদের সবার দায়িত্ব নিয়ে আমি বলছি, আসিফ নজরুল স্যারের সম্মতিতে যে অর্ডারটা হয়েছে, যে সাক্ষ্যটা বা যিনি যে সম্মতিটা দিয়েছেন, সেটা অনতিবিলম্বে যেন বাস্তবায়ন হয়। ১১তম গ্রেডের সকল অডিটরের দাবিতে প্রেক্ষিতে মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের স্বাক্ষরিত সুপারিশপত্র অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা কোনো বিভাগে পাঠানো হয়। ৩ সপ্তাহ পার হলেও এর কোনো কার্যত ব্যবস্থা গ্রহণ না করায় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের নন ক্যাডার কর্মকর্তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। অনতিবিলম্বে তাদের এই দাবি বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ, সুন্দর কাজের পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন আন্দোলনকৃত কর্মকর্তারা। কোনো কিছুই যেন বর্তমান সরকারের বিরুদ্ধে না যায়। আমরা আশা করি অনতিবিলম্বেই আমাদের এই ন্যায়সঙ্গত দাবি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের প্রাণের দাবি ইনশাআল্লাহ পূরণ হবে। 2012 সালে এবং এটা চূড়ান্ত রূপ ধারণ করছে 2024 সালে। উপর মহল থেকে আমরা বলতে গেলে তেমন কোনো সাড়া পাই নাই। আমাদের কাজটা হয়েছে ওই আমরা যখন আন্দোলন শুরু করি ওইটার প্রেক্ষিতেই এই অর্থ মন্ত্রণালয়ে ফরওয়ার্ডিং যায়, এবং অর্থ মন্ত্রণালয় থেকে সিএজি কার্যালয় কর্তৃক অর্থ মন্ত্রণালয়ে ফরওয়ার্ডিং যায়। অর্থ মন্ত্রণালয় থেকে আইন উপদেষ্টার, সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের এই যে মতামতটা আসে, অদৃশ্য কারণে আমরা জানি না কী কারণে আমাদের জিওটা আটকে আছে। আমরা চাই যে আসিফ নজরুল স্যারের মহামান্য উচ্চ আদালতের রায়, আসিফ নজরুল স্যারের মতামত বাস্তবায়ন করে 23/12/18 থেকে আমাদেরকে সকল অডিটরদেরকে সমগ্র সিএজির অধীনে সমস্ত অডিটরকে দশম গ্রেডের পদোন্নতি প্রদান করা হোক এবং দশম গ্রেডের সুবিধা প্রদান করা হোক, ইনক্রিমেন্ট সুবিধা সহ সমস্ত সুবিধা প্রদান করা হোক। আমরা চাই যে দেশে শহীদ আবু সাঈদের রক্তে যে লক্ষ্যে তারা রক্ত দিয়েছে, বৈষম্য দূরীকরণের, বৈষম্য নিরসনের লক্ষ্যে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যেই আমাদের এই অডিট ডিপার্টমেন্টের বৈষম্যগুলো দূর করার জন্যে আমরা মাননীয় ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা প্রার্থনা করব।